এরা মোহনবাগান সমর্থক না অন্য কোনো দলের সমর্থক সেটাই প্রশ্ন। দল দাঁড়িয়ে আছে বিক্ষোভে। বিতর্কিত মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তীকেও দেখা যাচ্ছে, মলিনাকে দেখা যাচ্ছে। দল বেরোতে পারছে না, বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশের 6 রাফ র্যাব সব কিছু আমরা দেখতে পাচ্ছি। গেটে প্রচণ্ড বিক্ষোভ, দল বেরোতে পারছে না। মোহনবাগানের এসির কোনো কর্মকর্তাকে আমরা দেখছি না, অনেকক্ষণ ধরেই বিক্ষোভটা চলছে। প্রসঙ্গ হলো শিল্ড ফাইনালে উঠেছে ইস্ট বেঙ্গল ক্লাব, দারুণ শেপে আছে তারা, কিন্তু ডার্বিতে হ্যাট্রিকের অপেক্ষায়। আর এখানে মোহনবাগান সমর্থকরা নিজের দলের প্লেয়ারদের বিরুদ্ধেই বিক্ষোভ দেখাচ্ছে। এর একটা মেন্টাল প্রেশার পড়বে। এবার র্যাব কিন্তু গেট খুলে তারা করতে যাচ্ছে, দেখছেন আপনারা সেই ছবি। এরকম ছবি কলকাতা ফুটবলের ইতিহাসে দেখা যায়নি। আজকে কোনো সেলিব্রেশন করেনি, প্লেয়াররাও করেনি, পাবলিকও করেনি। এবার কিন্তু পাবলিক যেভাবে আক্রমণ করছিল মোহনবাগান খেলোয়াড়দের দিকে, গেট খুলে পুলিশ কিন্তু তাদের তাড়া করছে। দেখুন ভিআইপি গেট, সন্তোষপুর লেকের দিকে এই গেট। 42 বছরের সাংবাদিকতা জীবনে দল জিতেছে, তারপর এরা বিক্ষোভ আমরা কিন্তু দেখিনি। বিশেষ করে শিল্ড ফাইনালের আগে, যেখানে ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী দল গত 6 বছরের মধ্যে সবচেয়ে ভালো ফুটবল এই মুহূর্তে তারা খেলছে, ফুটবল দেবতাও তাদের প্রতি প্রসন্ন, সেইখানে যে সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন, খেলোয়াড়দের গেট থেকে বেরোতে দিচ্ছেন না, এরকম ছবি। এবং বেশ কিছু মহিলা আছে, লেডিস পুলিশকে ডাকছে বর্তমান আধিকারিকরা। এটা কিন্তু একেবারে অভাবিত, অচেনা একটা দৃশ্য আমরা কলকাতা ফুটবলের ক্ষেত্রে দেখছি। দল হারলে এইসব হয়। এই দেখুন মহিলা পুলিশটা ছুটে যাচ্ছে, ওইদিকে তাড়া করছে। ওই দেখুন স্কুটিতে করে এসেছে বিক্ষোভ দেখাতে। ওই দেখুন পাবলিক তাড়া করছে। এটা একটা বাসিন্দাদের এলাকা, তারাও আতঙ্কিত। স্থানীয় বাসিন্দারা ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। এটা এখানে অনেক কটা রেসিডেন্সিয়াল এলাকা। ভাঙচুরের ভয়, স্কুটি তুলে দেওয়া হচ্ছে। এলাকার অধিবাসীরা সেই ছবি আপনারা দেখছেন। ভাবা যায় না এরকম পরিস্থিতি। আজকে কিন্তু মোহনবাগান 2 গোলে ইউনাইটেডকে হারিয়েছে, তারপরে এই অবস্থা। টিম ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্ত সত্যি মেনে নেওয়া যায় না। কেন ইরানে দল খেলতে গেল না? কিন্তু তারপর শিল্ডের মাঝে দল জেতার পর ইস্টবেঙ্গলের ডার্বির বিরুদ্ধে, ডার্বির আগে এই অবস্থা, এটা কিন্তু একেবারে অচেনা ছবি কলকাতা ময়দানে। আমরা র্যাব নেমে দূরে হটিয়ে দিয়েছে সমর্থকদের, আমরা দেখছি। বাড়ির গেটে তালা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা, তারা বেরিয়েও আসছেন। পুলিশ কিন্তু খুব একটা বল প্রয়োগ করেনি, দৌড় করিয়েছে সমর্থকদের। আমরা এখনও দেখছি বেশ কিছু সমর্থক এবং আমরা বেশ কিছু উদ্বিগ্ন মুখকে দেখছি এলাকার। অভাবিত দৃশ্য। এবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসছেন। পুলিশ আধিকারিকদের একটু স্বস্তির ছাপ, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এখানে এখন বাহিনীকে হোল্ড করতে বলা হচ্ছে যতক্ষণ না মোহনবাগান বেরোচ্ছে। মোহনবাগান ফুটবলাররা এবার তারা টিম বাসে যাতায়াত করেন না, প্রত্যেকের 3-4টি গাড়ি আছে।
এবার বোধহয় মোহনবাগান ফুটবলাররা স্টেডিয়াম ছাড়তে পারবেন। ইতিমধ্যে মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল মাঠ খুললেও তারা মোহনবাগান মাঠে প্র্যাকটিস করবে না, ফ্যানদের সাথে কোনো ইন্ট্রোডাকশন থাকবে না, কোনো গিফট ফুটবলাররা নেবে না ফ্যানদের কাছ থেকে ভবিষ্যতে। তারা এতটাই ফ্যানদের আচরণে বিরক্ত, কিন্তু তাদের ফোকাস ধরে রাখাটা হচ্ছে জরুরি। মোহনবাগান সমর্থকদের এক শ্রেণীর এই সমর্থকদের সবাই যে এটা করছেন তা না, তারা ফোকাস ধরে রাখতে পারবেন কিনা, তারা মোহনবাগান সমর্থকদের জন্য দীপাবলিটাই ইস্টবেঙ্গল সমর্থকদের হবে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আমরা দেখছি যে চোখের মনির মতো যারা কিশোর ভারতী স্টেডিয়ামকে আগলে রাখেন তারাও কিন্তু আতঙ্কে আছেন। সেই রাজ্য সরকারের সেই স্টাফ আন্ডার কন্ট্রোল ভাবে ডিল করে জিনিসটা পুলিশকে এবং আপনারাও সহযোগিতা করেছেন। পুলিশ করেছে, পুলিশের সঙ্গে আমরা সহযোগিতা করেছি, ব্যাস কোনো বিশৃঙ্খলা হয়নি। বিশৃঙ্খলা নিশ্চয়ই হয়েছে, ওটা বললে আবার সত্যের অপলাপ করবেন না, কিন্তু চেষ্টা নিশ্চয়ই হয়েছিল, সেটা ব্যর্থ হয়েছে। হ্যাঁ, অনেকটাই ব্যর্থ হয়েছে, কিছু তো হয়েছে। এখনো প্লেয়াররা যেতে পারছে না, দাঁড়িয়ে আছে। বিশৃঙ্খলা না হলে সেটাই আমাদের ডিউটি। আমরা দেখেছিলাম এরিয়ানের কাছে হারার পর মর্গানের ইস্টবেঙ্গলকে 40 মিনিট মাঠেই আটকে রেখেছিল সমর্থকরা, কিন্তু সেদিন ইস্টবেঙ্গল হেরেছিল অপ্রত্যাশিতভাবে, কিন্তু আজ জিতেছে।